আমি যে ইসকনের এই মন্দিরের বিষয়টি নিয়ে আমি একবার আমার বাবার মুখে একটা গল্প শুনেছিলাম। তো সেটা ছিল এরকম যে যখন এই মন্দিরের জায়গাটি সম্ভবত একদল লোক দখল করে নেওয়ার চেষ্টা করছিল, তখন যে ঘটনাটি বললেন যে আমার বাবার কাছে যান এবং উনি এই পরামর্শটি দেন। তো উনি কিভাবে এটি তার মাথায় আসলো, উনি একবার সরকারি সফরে কানাডাতে গিয়েছিলেন। তো কানাডাতে গিয়ে তো উনি ওনার ভাষাটাই আমি বলছি। তো উনি বললেন যে ভোরবেলা সকালবেলা উনি বের হয়েছিলেন রাস্তায়। তো সেখানে ওনার ভাষায় বলছি, উনি একদল সাহেবকে দেখলেন গেরুয়া পরে ঢোল বাজাচ্ছে। তারা ইসকনের সদস্য ছিলেন, অর্থাৎ ক্যানাডিয়ান নাগরিক, শ্বেতাঙ্গ অর্থাৎ সাদা কিছু ব্যক্তি, তারা গেরুয়া পরে শীতের মধ্যে অত্যন্ত ঠান্ডা ছিল, ঢোল বাজাচ্ছিলেন এবং তারা উৎসব করছিলেন বা কীর্তন করছিলেন, দুঃখিত। তো এই গল্পটি ওনার মুখে শুনেছিলাম। তো উনি আরেকজনকে বলছিলেন, ওনারই একজন বন্ধুকে আমি শুনেছিলাম। তো সেইখান থেকে তো উনার মাথায় তখন এই ইসকন মন্দিরের ইসকন সংগঠনটিকে যুক্ত করার পরামর্শটি তার মাথায় আসে।